বঙ্গবন্ধুদের একজন গতকাল উনি এগুলো তো সাংবাদিকদের বলার কথা না, কাজ করে দেখা। যেটা বলেছিল দুর্নীতিমুক্ত পঞ্চায়েত জেলা পরিষদ গড়ে তুলবে, হঠাৎ দুর্নীতিগ্রস্ত জেলা পরিষদ পঞ্চায়েতকে আসতে দিয়েছে। এখন বলছে 100 দিনের কাজের টাকা আমরা দিয়ে দিলাম, টাকা যা চুরি করলো তাই কটা ধরলো, কেন্দ্র সরকার ধরলো, রাজ্য সরকার ধরলো না, এটা চুরি থেকেই গেল। এখন বলছে ঘর দিয়ে দেবো ভোটের আগে। আমরা বলছি যাদের তালিকা আছে ঘর পায়নি, তাই ঘর পেলো না কেন? যারা ইনস্টলমেন্টের টাকা নিল, প্রত্যেক ইনস্টলমেন্টে ঘুরের টাকা নিল, সে টাকাগুলো ফেরত দিচ্ছে না কেন? চাকরি দিয়ে যেটা হলো, যে দুর্নীতি হলো, সেই দুর্নীতিগ্রস্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার আপত্তি করছে কেন? সুপ্রিম কোর্ট বলবে, সিডিসি আসবে, সরকারের তরফ থেকে একজনকে দুর্নীতিগ্রস্তকে ধরেছে, সবাই মানছে যে শিক্ষক নিয়ে দুর্নীতি হয়েছে, তাহলে একটাকেও ধরে চেষ্টা করেছে, বরঞ্চ বাঁচানোর চেষ্টা করছে। কারো গলার স্বর থেকে, কারো হাতের লেখা থেকে যাতে মিলে না যায়, সব ঘিরে দেওয়ার চেষ্টা।